বর্ষবরণের নানা আয়োজন নিয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বাংলা নববর্ষ 1432 উদযাপন এবং বরণে কি কি আয়োজন থাকছে বরিশালে এবং কোথায় কোথায় আয়োজন হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, বর্ষবরণের যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে বরিশালের এই বিএম স্কুল মাঠে বিশ্ব মুসলিম যে ফিলিস্তিনিদের উপর যে হামলা এবং যে হত্যাযজ্ঞ, সেই সাথে কিন্তু আসলে 1 মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে বরিশালের যে বর্ষবরণের অনুষ্ঠান, সেটি কিন্তু আসলে প্রভাতী অনুষ্ঠান শুরু হয়েছে। সেই প্রভাতী অনুষ্ঠানে কিন্তু আসলে আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। সেই 1 মিনিট নিরাপত্তা পালনের পরে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং সবাই কিন্তু জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে সেই জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করেছে। এবং এরপর পরই এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে যে প্রভাতী অনুষ্ঠানের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আসলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে প্রভাতী অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন উদীচী যে শিল্পী গোষ্ঠীর যে শিল্পীরা রয়েছে, তারা কিন্তু আসলে সঙ্গীত পরিবেশন করছে। এরপরে কিন্তু তারা আনন্দ শোভাযাত্রা বের করবে। সেই আনন্দ শোভাযাত্রাটি বরিশাল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সেখানে শেষ হবে। এর পাশাপাশি কিন্তু বরিশালের জেলা প্রশাসন সকাল 9টায় কিন্তু বরিশালের সার্কিট হাউস থেকে যে আনন্দ শোভাযাত্রা রয়েছে, সেই আনন্দ শোভাযাত্রা বের করবেন। এরপরে কিন্তু তারা সেখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। এছাড়া কিন্তু বরিশাল যে মহানগর বিএনপি রয়েছে, তাদের আয়োজনেও কিন্তু আনন্দ শোভাযাত্রা বের হবে। সেখানে কিন্তু তাদের বিশেষ অনুষ্ঠানমালা রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালের যে এই বর্ষবরণের যে অনুষ্ঠান, সেই বর্ষবরণ অনুষ্ঠানে কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিভিন্ন রঙিন পোশাকে কিন্তু শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন। এবং যেটি বলা হচ্ছে যে আসলে যে নতুন এক বাংলাদেশ, নতুন এক বাংলাদেশে যে আজকে যে শুভ সূচনা, বাংলা নতুন বছরের যে প্রথম দিন, সেই প্রথম দিনকে তারা স্বাগত জানাতে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন। এবং তারা যে প্রথম যে বর্ষবরণের যে প্রথম দিনের যে সকালের যে অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলো তারা আসলে এখানে দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু বরিশালের বিএম স্কুল মাঠে বৈশাখী যে মেলা প্রতি বছর যেটি হয়ে থাকে, সেটি কিন্তু এবার বিএম স্কুল মাঠে হচ্ছে না। সেটি এবার জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু নগরীর ভিলেজ পার্ক মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলায় কিন্তু আসলে সাধারণ মানুষ সেখানে যেতে পারবে, যেহেতু একটি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু এবারে এই বিষয়টি বিভিন্ন নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু আসলে এবারে কিন্তু অনুষ্ঠান মালাকে সাজানো হয়েছে। এবং সেই অনুষ্ঠান মালার মধ্যেই কিন্তু আসলে দিনব্যাপী কিন্তু বরিশালে নানা আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই আয়োজনে মিলিত হতে পারবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বর্ষবরণের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। এ পর্যায়ে বর্ষবরণের আয়োজন নিয়ে জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামে কিভাবে বর্ষবরণ উদযাপিত হচ্ছে, এবারে কোনো বিশেষ দিক রয়েছে কিনা উদযাপনের ক্ষেত্রে? দেখুন, আপনি জানেন যে আসলে চট্টগ্রামে এই মুহূর্তে চট্টগ্রামে যে সিরিজতলা রয়েছে, সেখানে নববর্ষ উদযাপন পরিষদ তাদের যে এবারের 16তম আয়োজন, সেটি শুরু করার প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা দেখেছি গতকালকে বিকেল 3:30 থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত তারা বর্ষবিদায় যে প্রোগ্রাম, সেটি তারা করেছে। এবং আমরা দেখছি আজকে সকাল থেকে তাদের যে প্রস্তুতি, সেটা তারা নিচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যে সংগঠনগুলো আজকে এখানে অনুষ্ঠানে অংশ নেবে, তারাও এসে জড়ো হতে শুরু করেছে। এবং কিছুক্ষণ পরে আমরা ধরে নিতে পারি যে আসলে জমজমাট একটি অনুষ্ঠান আমরা এখান থেকে পাবো। আপনি জানেন যে গতকালকে চট্টগ্রামের ডিসিএলে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের পক্ষ থেকে এবার যে 47তম আয়োজনটি হওয়ার কথা ছিল, সেটি গতকালকে সন্ধ্যা 7টার দিকে কিছু দুর্বৃত্তকারী সেই মঞ্চ এবং তাদের যে আনুষঙ্গিক জিনিসপত্র ছিল, সেগুলো ভাঙচুর করুন। সেই কারণে আমরা দেখেছি সেখানে এবারের যে আয়োজন, সেটি স্থগিত করেছে আয়োজক কমিটি। এবং আমরা এটি নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আসলে একেবারে অনুষ্ঠান শুরুর মুহূর্তে কে বা কারা এই হামলাটি চালিয়েছে তারা বলতে পারছেন না। তবে এটির জন্য তারা প্রশাসনের কাছ থেকে সুষ্ঠু একটি বিচার দাবি করেন। যেটি বলছিলাম সেটি হচ্ছে, এই যে চট্টগ্রামের সিরিজতলায় নববর্ষ উদযাপন পরিষদ তাদের যে কার্যক্রম, সেটি কিছুক্ষণ পর শুরু হবে। এটির পাশাপাশি এখান থেকে এই মঞ্চ থেকে সামান্য দূরে বাঙালির যে চিরায়ত কাবাডি খেলা রয়েছে, সেটি 10টার পর সেই কাবাডি খেলা শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছে। আমরা দেখেছি সেই শোভাযাত্রায় মাছ, মোরগ এবং অন্যান্য বেশ কিছু বড় বড়
প্রতিকৃত রয়েছে, যেগুলো নিয়ে তারা কিছুক্ষণ পরেই সেখান থেকে শোভাযাত্রাটি শুরু করবেন। এবং সেখানে আমরা দেখছি যে আসলে সকাল থেকেই সেই শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য লোকজন সেখানে ভিড় করছেন। গতকালকে যে অনুষ্ঠান তার কিছুটা প্রভাব আজকে এখানে পড়েছে সেটি আসলে অনায়াসে বলা যায়। আমরা দেখছি অন্যান্য সময় এই সময়টিতে এখানে অনুষ্ঠান শুরু হয়ে যেত, কিন্তু আজকে আয়োজক মহল এখনো পর্যন্ত আসলে তাদের যে প্রস্তুতি সেটি শেষ করতে পারেনি। ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তাদের যে আয়োজন সেটি শুরু করবে। আপনি জানেন যে পয়লা বৈশাখকে আরও বেশি আনন্দঘন করার জন্য নগরীর যে পতেঙ্গা রয়েছে, সি বিচ, ফয়েজ লেক রয়েছে এবং যে সমস্ত জায়গায় মানুষ ঘোরাফেরা করে সেই জায়গাগুলো কিছুক্ষণ পরেই মানুষের পদচারণায় জমজমাট হয়ে উঠবে বলে সবাই ধারণা করছেন। এবং এই অনুষ্ঠানগুলো যাতে নির্বিঘ্নে নিশ্চিত হতে পারে সেই জন্য আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ রয়েছে, গতকালকে আমরা এখানে পুলিশের যে ডগ স্কোয়াড তাদেরকেও এখানে ঘোরাফেরা করতে দেখা গেছে। মোটামুটি বলা যায় যে একটি সুন্দর পরিবেশেই আজকে যেই দিনের যে কার্যক্রম সেটি শুরুর প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণ পরেই একেবারে জমজমাট একটি অনুষ্ঠান আমরা দেখতে পাবো এমনটি আশা করছি। এবং আমরা আয়োজকদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে অনুষ্ঠান যাতে কোনোভাবেই বিশৃঙ্খল হতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম যেমন রয়েছে, পাশাপাশি তারা র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে দিনটা শুরু হয়েছে সুন্দরভাবে, এবার শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হলেই সবার জন্য আসলে মঙ্গল, এটি সবাই মনে করছেন। ধন্যবাদ। চট্টগ্রাম থেকে বর্ষবরণের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।